গাইস আমার হচ্ছে রেডি হয়ে গেছে, এখন এরা হচ্ছে রেডি হচ্ছে আর আমরা হচ্ছে বেরোবো। তো চলো, এদের এখনো রেডি হয়নি, আমরা এরকম করে আজকে তাড়াহুড়োর মধ্যে বেরাচ্ছি। কিছু করার নাই, আমাদের গাড়ি চলে এসেছে, কারণ আমরা যেখানে যাবো আজকে ছাঙ্গু লেক নাকি জায়গাটার নাম, ওই জায়গাটা একটু বেশি দূর। তো আমরা যাব, একটু পর হচ্ছে আমরা বেরোবো। তো এই যে এখানে হচ্ছে সবাই দাঁড়িয়ে আছে, এখনো সব গাড়িগুলো আসেনি। সবাই হাই, ব্লগ শুরু। হ্যাঁ, এই যে এইদিকে কিছুজন দাঁড়িয়ে আছে আর এদিকে আছেন স্যাররা। এই যে সবাই আছে এখানে, এখানে সবাই ওয়েট করছে। স্যার আপনি বলুন আমরা আজকে কোথায় যাব আর কি কি দেখতে পাবো? গুড মর্নিং গাইস, আজকে আমরা ছাত্র, শিক্ষক এবং শিক্ষকদের ফ্যামিলি মিলে আজকে আমাদের একটা ছোট্ট ট্রিপ। আমরা সকাল সকাল বেরিয়ে পেরেছি, যেটা আমাদের আজকে গিয়ে শিক্ষামূলক ভ্রমণ। আজকে আমরা বেরিয়ে পেরেছি বাবাধাম এবং ছাঙ্গুর উদ্দেশ্যে। আমার সঙ্গে কিছু ভিউ শেয়ার করছে আমার সহকর্মী মামাপ্রসাদ ভট্টাচার্য। কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি রওনা দিবে। আমরা প্রত্যেকে খুব সকাল সকাল উঠে প্রতীক্ষা করছি কতক্ষণ গাড়ি আসে। প্রত্যেকে খুব ভোর ভোর আমরা উঠে আমাদের যে এই যে শিক্ষামূলক ভ্রমণ, আমি স্টুডেন্টের কাছ থেকে একটু আমরা ভিউ নিয়ে নিচ্ছি, তোমাদের কেমন এনজয় করছো। আচ্ছা, আমি একটু প্রিয়াঙ্কাকে বলছি কিছু বলার জন্য। প্রিয়াঙ্কা লজ্জা পাচ্ছে। কেউ কেউ তো এখন আমরা পেয়ে গেছি রৌনককে, ও কিছু বলতে চাই। তো হ্যালো বাঙালি, লেটস ডু সাম বাওয়ালি। কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা বেরিয়ে পড়েছি কোথায় যেন, টাঙ্গু বাবা মন্দির, তাই তো? আমরা এসেছি সালতোড়া বিএড অ্যান্ড ডিএড কম্পোজিট কলেজ থেকে শিক্ষামূলক ভ্রমণে। তো দেখা যাক আমরা ওখানে যেয়ে কী কী করি এবং ওখানে ভিউগুলো আমরা কিছুক্ষণ পর শেয়ার করব। আর আমাদের গাড়ি আসতে একটু লেট হচ্ছে, তো কিছু করার নেই, কিন্তু আমরা খুব শীঘ্রই পৌঁছে যাবো ওখানে। থ্যাংক ইউ গাইস, আমি খুব এক্সাইটেড। তো আমরা হচ্ছে একটু পর বেরোবো, আমাদের গাড়িগুলো রেডি হচ্ছে, তো তোমরা দেখতে থাকো। ম্যাম আমার সাথে কালকে সারাদিনটা ছিল, আজকে একটু লজ্জা পাচ্ছি। রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, দেখি কেমন আজকের দিনটা কাটে। কাল খুব সুন্দর এনজয় করেছি, দেখেছি অনেক জায়গা, ফটো তুলেছি প্রচুর প্রচুর, খুব মজা হয়েছে। আজকেও ওয়েদারটা সাথ দিলে খুব ভালো এনজয় করব। সবাই রেডি একদম যাওয়ার জন্য। আর আজকে আমার অনেকগুলো ফটো ভিডিও অনেক কিছু করব, তো তোমরা দেখতে থাকো। এই যে এখন হচ্ছে আমরা বেরোবো, এই যে বেরিয়ে গেছি আমরা, ওদের গাড়িগুলো এগিয়ে গেছে, আমরা এখন পরে যাচ্ছি। আজকের ওয়েদারটা দেখো, ঢেকে গেছে পাহাড়। দাঁড়িয়ে আছি আমরা, লম্বা লাইন, ওখানে চেক হচ্ছে, জানি না কখন পৌঁছাবো। এখান থেকে আবার বলছে 2 ঘন্টা টাইম লাগবে। দেখো ভাই, আমরা বসে আছি। তুই বমি করছিলে? দিদিটা কুটকিটা বমি করছিল, শুয়ে পড়েছিল জানি। তো আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম ছাঙ্গু লেক আর বাবা মন্দিরের দর্শনে। আর রাস্তাগুলো এত ভিড় ছিল, অনেকটাই ভিড় আর অনেকটা দূর ছিল। আমাদের এখানে টিকিট কাটতে হলো এই যে 20 টাকা করে, তো আমরা টিকিট কেটে নিয়েছি। আর আমাদের রাস্তাটা ছিল অনেকটা দূর, কিন্তু রাস্তায় যেতে যেতে এত সুন্দর সুন্দর ভিউ দেখেছি গাইস, কি বলবো, সারা জীবন মনে থাকবে। তোমরা দেখতেই পাচ্ছ, আমি যতটা পেরেছি ভিডিও করেছি, কিন্তু নিজের চোখে দেখলে বিশ্বাস করতে পারবে না এত সুন্দর ওখানকার জায়গাগুলো। আর আমি যেহেতু সব বান্ধবীর কাছ থেকে আলাদা হয়ে গেছিলাম, যেহেতু আমি আলাদা একটা গাড়িতে ছিলাম, তো আমার মনটা প্রথমে প্রচন্ড খারাপ ছিল, কিন্তু এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে আমার মনটা সত্যি কথা বলতে খুব ভালো হয়ে যায়। আর আমাদের যে গাড়ির ড্রাইভার দাদা ছিল, সে দাদাটাও খুব ভালো, আমার সাথে বেশ কথা বলছিল, বেশ ভালো লাগছিল। আর জায়গাগুলোকে বেশ দেখিয়ে যাচ্ছিল, আর আমাকে বারবার জিজ্ঞেস করছিল যে কেমন লাগছে কেমন লাগছে। আর আমি তো সারা রাস্তা বলতে বলতে যাচ্ছি যে আমার ভীষণ ভালো লাগছে চারিদিকটা দেখতে। আর আমরা পাহাড়ের যত উপরে যাচ্ছি মনে হচ্ছে মেঘের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আর এটাই হচ্ছে আমার জীবনের প্রথম পাহাড় দেখা, আর সেটাও এত কাছ থেকে, মানে এত কাছ থেকে আমি দেখতে পাবো ভাবতেই পারিনি। আর এই যে সামনের দিকে যেগুলো ধোঁয়াশার মতো দেখতে পাচ্ছ, ওইগুলো হচ্ছে মেঘ, মানে
ভাবতে পারছো আমরা কতটা কাছে আছি, কিন্তু দূর থেকে মনে হচ্ছে কুয়াশার মতো, কিন্তু ওগুলো ছিল মেঘ। আর ভীষণই ভালো লাগছে, মানে আমি সারাক্ষণ শুধু ভালো লাগছে বলছি কারণ আমার সত্যিই খুব ভালো লাগছিল। রাস্তার সাইডে অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছিল, আর যেহেতু সকাল টাইমটা ছিল অনেকে সেগুলোতে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করছিল, অনেকে ছবি তুলছিল, তো বেশ ভালোই। আর আমরা হচ্ছে সকালেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কেউ ব্রেকফাস্ট করিনি, আমরা রাস্তায় ব্রেকফাস্ট করবো, কিন্তু কোনো কারণবশত আমরা রাস্তায় ব্রেকফাস্ট করতে পারিনি। পুরো বাবা মন্দিরের কাছে গিয়ে ব্রেকফাস্ট করেছি, সেটাও তোমরা দেখতে পাবে, তো চলো দেখতে থাকো। আর এই যে সারা রাস্তা চারিদিক তাকিয়ে তাকিয়ে যাচ্ছিলাম, মানে ভীষণ ভালো লাগছিল সত্যি। পাহাড়ের কাছে সব মন খারাপ গুলে জল। গাইস এখন হচ্ছে পিছন দিকে ঝর্ণা, ঝর্ণার জল পড়ছে, আর এইখান থেকে না মানে চারিদিকটা শুধু মেঘ আর মেঘ, আমরা কিছু দেখতে পাচ্ছি না, ঠিক আছে, মানে পাহাড়টা দেখা যাচ্ছে না, কিন্তু মেঘগুলো এত সুন্দর লাগছে, দিকটা সাদা হয়ে আছে, আর এখানে আছে ঝর্ণাটা, বেশ সুন্দর লাগছে। এই যে গাইস এত সুন্দর লাগছে কি বলবো, আশা করছি নিচে অনেকে আছে। এই যে ও মাই গড, যত ভিডিও করছি গাইস ততই কম মনে হচ্ছে। আর এখানে ঝর্ণাটায় দেখলাম এখন আকাশটা পরিষ্কার হয়ে গেছে, তো আমাদের লোকেশনটায় আমরা এখন পৌঁছাবো। আমাদের দাদা ভাই, মানে হিন্দিতে কথা বলে, ঠিক আছে, আমাদের ড্রাইভার দাদা ভাই, তো मेरी ब्लॉग में हाई कर दो, मेरा यूट्यूब पर चैनल है, सब्सक्राइब कर देना, ठीक है? ठीक है, वो बाद में लेना है आपको। ঠিক আছে, मेरे साथ सेल्फी ले रही है। আমরা এখনো পৌঁছাইনি, ওইটাই দেখি কখন পৌঁছাই আমরা। ये देखो, हाई करो भैया, हाई करो। আর আমরা সারা রাস্তা বেশ সুন্দর সুন্দর হিন্দি গান শুনতে শুনতে যাচ্ছিলাম, যে গানগুলো শুনে আবারও মন ভালো হয়ে যাচ্ছিল। আর এদিকে রাস্তায় অনেক কিছু বিক্রি হচ্ছিল, মানে কর্পূর বিক্রি হচ্ছিল বিশেষ করে, কেন কি পাহাড়ের যত উপরে যাবে একটু শ্বাসকষ্টের মতো হতে পারে, তো প্রথম দিকে বুঝতে পারছিলাম না, তারপর এই জায়গাটায় যখন আসি তখন হালকা হালকা একটু শ্বাসকষ্ট হচ্ছিল। তো এখানে হচ্ছে গৌরব আবার আমাকে দুটো কর্পূর দেয়। আমরা এখন আছি ছাঙ্গু লেকে, আর এখানের ভিউটাও বেশ সুন্দর, আমি তোমাদেরকে দেখাচ্ছি, এত সুন্দর দেখতে লাগছে। আর এখানে না চমড়ি গাইগুলো আছে, এগুলোতে চাপার জন্য মানে 100 টাকা করে লাগছে, ছবি তোলার জন্য এরকম টাইপ। তো দেখা, এই যে লেকটা, এখানে পাহাড় আর এই যে লেক। এই যে একটু দেখে এখানে আমরা তাড়াহুড়ো করে আবার চলে যাচ্ছি। কাহা জানা হ্যাঁ আভি, কাহা জানা হ্যাঁ আভি? बाबा मंदिर जाना है। বাবা মন্দির জানা হ্যাঁ আভি। আর এই দাদা ভাইটা আমার ছবি তুলে দিচ্ছে, ভালোই হচ্ছে। বান্ধবী তোদেরকে তো আমি পেলাম না, তো এই যে আমি ঘুরছি একা একাই। এইখান থেকে বেশ সুন্দর দেখাচ্ছে লেকটা। ওই যে গাইস দেখা যাচ্ছে বরফ, এই দেখো ভাই, সামনের দিকে শুধু বরফ দেখতে পাচ্ছি। এই যে ভাই, ওই যে বরফ দেখা যাচ্ছে। আমরা এখন বসে বসেই পাহাড় দেখছি। আর এই যে কি পাহাড়টার নাম বেশ, क्या नाम है इस पहाड़ का? নাথুলা। তো এই পাহাড়টার পিছনে আছে ভুটান, সরি চীন হ্যাঁ, চায়না হ্যাঁ, সরি, এই পিছনটা মানে পাহাড়টার পিছনে চায়না আছে। তো দাদা ভাই আমাদের বলে দিচ্ছে, আর খুব ভালো লাগছে, আমরা পাহাড় দেখতে পাচ্ছি। দাদা ভাই আমাদের বলে বলে যাচ্ছে। তো আর আগের দিন বলছিল নাকি এখানে বরফ ছিল না, তো আজকে বেশ পাহাড়ে বরফ জমেছে। হ্যাঁ, আগের দিন ছিল না, তো আজকে বরফগুলো আছে আর চোখে দেখতে পাচ্ছি, তো বেশ ভালো লাগছে। ওই যে গাড়িটা আছে, ওই পাহাড়টাতে পুরো বরফ জমে আছে, আর এই দিকের পাহাড়টাতেও এই যে
বরফ জন্য। আর এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে এখানকার লাস্ট পাহাড়, ওইদিকে আছে চায়না আর এইদিকে আছে সিকিম। তো যাই হোক এটাই হচ্ছে লাস্ট বর্ডার। আর এই যে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো মিলিটারি আছে আর এখানে হচ্ছে আমরা আস্তে আস্তে বেরোচ্ছি। আর এখানে হচ্ছে কিছুদিন আগে অনেক বরফ ছিল কিন্তু এখন সেরকম বরফ নেই। তো যেতে যেতে মাঝ রাস্তায় একটুখানি বরফ দেখতে পেয়েছিলাম, না হলে এই যে দূর থেকেই পাহাড়ের গায়ে পড়ে থাকা বরফগুলোকে দেখতে পাচ্ছি। আর গাড়িতে আমরা অনেকক্ষণ ছিলাম, প্রায় 4-5 ঘন্টার মতো মনে হয় গাড়িতে আমাদের কেটেছে। আর আমাদের সাথে যেহেতু দুটো বাচ্চা ছিল তাহলে বাচ্চাগুলো খুবই কান্নাকাটি করছিল, কারণ বাচ্চা দুটো বমি করছিল, মানে ওদের একদমই ভালো লাগছিল না, কিন্তু কিছু করার ছিল না। সিকিমের লাস্ট বর্ডার এটা, এদিকে গাড়ি দাঁড়িয়ে আছে, লাস্ট বর্ডার গাড়ি। ভঙ্গু লেক, এখানে একটা লেক আছে, লেকটার নাম হচ্ছে ভঙ্গু লেক। এই যে ভঙ্গু লেক, এই যে সামনেটাই। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ কি সুন্দর ছোট ঝর্ণা ঝরছে, এত সুন্দর লাগছে দূর থেকে, মানে খুব সুন্দর লাগছিল। আর মেঘগুলো কেমন দেখো ভেসে ভেসে বেড়াচ্ছে, মানে অসাধারণ। वो क्या है? बॉर्डर है क्या? बॉर्डर है। ये जितने भी दिख रहे हैं ना बॉर्डर है। আর এই যে অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমরা বাবা মন্দিরে এসে পৌঁছাই। আর এখানে ঝর্ণাটাও বেশ সুন্দর, আর এখানে অনেকটাই ভিড় ছিল, এই যে দেখতে পাচ্ছ। এখানে এসে আমাদের সবার সাথে আবার দেখা হয়। আর এখানে এসে হচ্ছে আমার সবার সাথে দেখা হয়, কিন্তু কেউ আমাকে ভালো করে ছবি তুলে দেয়নি, কিন্তু তার জন্য আমার মন খারাপ হয়নি একটুকু, কারণ আমি জানি এটা সব জায়গায় আমার সাথে হয়। গাইস এখানে উঠে একটু মানে আমার শ্বাসকষ্ট হচ্ছে, সত্যি কথা বলতে। আমি এখানে বসে পড়েছি, এদেরকে কোনো রকমে পেয়েছি, আর এখান থেকে আমি হাঁটতে পারছি না। আমি গৌরবের কাছ থেকে দুটো কর্পূর নিলাম, একটা আমাকে দিয়েছিল, সেটা আমার আবার গাড়িতে পড়ে গেল, আর আমার ফোনে বেশি স্পেস নেই, কিন্তু এখানে বসে থাকতে বেশ সুন্দর লাগছে। সামনের ভিউটা আমি তোমাদেরকে দেখালাম, তবু আরেকবার দেখো। এই যে সামনে দেখো ঝর্ণা, আর এখানে হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে বাবা মন্দির, এখানে ভোলানাথকে দেখতে পাচ্ছ। আর এই যে পাহাড়টা ভীষণই সুন্দর, আর এই দিকটা এরা ছবি টবি তুলছে। এই যে গাইস, যেটা সব জায়গায় হয় এখানেও সেটাই, আমাকে কেউ ছবি তুলে দিচ্ছে না। আর আমার একমাত্র ভরসা আমার স্ট্যান্ড, তার জন্য আমি ভেবেছি স্ট্যান্ডটাকে এখানে সেট করে আমি নিজের ভিডিও নিজেই করবো। এই যে এখন হচ্ছে খাওয়া দাওয়া পর্ব চলছে, আমরা এখনো খাই নাই গ্যাস, এখন মনে হয় 1টা বাজছে। এই যে আমার হাতে আছে, আমরাও খাবো। আমি এখন একাই বসে আছি, একা একাই ফিল করছি চারিদিকটা, কি আর করবো, সবাই আলাদা হয়ে গেছে। ওই দিকটায় আছে, আমি এদিকে চলে এলাম খাবারটা নিয়ে, কারণ এখানে আমাদের বাচ্চা আছে যেহেতু দুটো, ওরা তো হাঁটতে পারবে না, তার জন্য খাবারটা নিয়ে এলাম। আর এখানে আমি বসে খেলাম, আর এখন আমি একটু বসে চারিদিকটা দেখছি, বেশ সুন্দর লাগছে। এটা হচ্ছে মন্দিরটা, অনেকটাই ভিড়, আর জুতো খুলে যেতে হচ্ছে, যেহেতু আমি ঢুকছি না, বাইরে থেকে দেখছি। এখানে এসে গাইস আমি একা একা ঘুরছি, এই যে বেশ ভালো লাগছে একা একা ঘুরতে। এখানে পতাকা আছে, আমাদের ইন্ডিয়ার পতাকা উঠছে, বেশ ভালো লাগছে। আর যত হাঁটছি তত মনে হচ্ছে দমটা আটকে আটকে আসছে। তো যাই হোক, আমি বেশি হাঁটবো না, আর পাগুলো আমার ব্যথা করছে, তার জন্য আমি একটু দেখে নিচে নেমে যাচ্ছি। এই যে